গীতা বিশ্বাস চ্যানেল থেকে সমস্ত দর্শক বিন্দুর প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা। এই তো গরম পড়ল, এই গরমে দেখবেন অনেকেই খুব ওরা কথা বলতে থাকে। গরমে যে পাগলগুলো বাড়ে, ওরা খুব কথা বলে, রেগে যায়, ছুঁড়ে ফেলে এবং ঘোরাঘুরি করে। সেখানে চুপ করে থাকতে হয়, নইলে ওদের মতোই হয়ে যায়। হ্যাঁ, তাই বলছি দর্শক বেদ, সালফার একটা গুরুত্বপূর্ণ মেডিসিন, সরিক মেডিসিন। সালফার পেশেন্টরা দেখবেন এই জামাগুলো কীরকম পরে, ওই যে ছেঁড়া, হ্যাঁ হাঁটুর কাছে ছেঁড়াগুলো, এগুলো সালফার। এবং অনেকে পট্টি দেওয়া দেওয়া থাকে, এটাও কিন্তু সালফার। এবং সালফারের দার্শনিক, সালফারকে দার্শনিক বলা হয়। ওরা খুব জ্ঞানী এবং ট্যালেন্ট হয়। হ্যাঁ, দেখবেন ছেঁড়া জামা কাপড় পুরানো, এগুলো কিন্তু সালফারই পরে। এবং একটু এলোমেলো, বই খাতা এলোমেলো থাকবে, কিন্তু এরা ট্যালেন্ট হয়, খুব ট্যালেন্ট। সবাই তো আর এটা হয় না। আর্সেনিক আর সালফার যদি একই জায়গায় থাকে, তাহলে আর্সেনিকরা গালাগালি করবে, এই এটা হলো কেন, ওটা করলো কেন, ওটা হলো কেন, এটা হলো না কেন। হ্যাঁ, আর সালফার সেই উদাস চিত্তে বাউল হয়ে থাকবে। তাই দর্শক বেদ, যার ঘরে এরকম হচ্ছে, আপনারা হোমিওপ্যাথিতে এগিয়ে আসুন, আমার মিনতি রইল। হ্যাঁ, দারুণ রেজাল্ট দেবে, দেখুন না। হ্যাঁ, 2 দিয়ে 4 হয়, সেই 4টা তৈরি করুন, এগিয়ে আসুন, দেখুন। একটা বন্ধু গতকাল এসেছিল ওর মাজায় ব্যথা নিয়ে। হ্যাঁ, মাজা, তাহলে মাজায় ব্যথা যখন হচ্ছে, তখন নিশ্চয়ই ওখানে হয়ে গেছে, হার্ট অ্যাটাক হয়ে গেছে। নাহলে হবে কেন? গাড়ি এইভাবে চালায় তো, তার জন্যে এই যে আমাদের এই হার্টটা, এই জায়গাটা ক্ষয়ে ওই এটা বসে যায়, লিপিং হয়, তখন এই সমস্যাটা হয়। ভালো মেডিসিন, হ্যাঁ, একটু পাওয়ারের দিলে খুব ভালো কাজ করে। তাই দর্শক বৃন্দ, বারবার বলছি, এগিয়ে আসুন, ভালো থাকবেন। কে বলছে থাকা যায় না? মেডিসিন সঠিকভাবে দিলে যথেষ্ট ভালো থাকা যায়। এই সুন্দর ভুবনে ভালো থাকতে গেলে অনেক কিছু প্রয়োজন। হ্যাঁ, দেখবেন কোনো রোগ পাওয়া যাচ্ছে না, তাহলে সেই পেশেন্ট কোথায়? সাইকো লেভেল। আর সেইখানে ডাইনামিক একটা কথা আছে হোমিওপ্যাথিতে, সেই ডাইনামিক কথাটা যেভাবে আসে, সেইভাবেই মেডিসিনটা আমাদের অ্যাপ্লাই হয়, তাহলেই কমে। নইলে কিন্তু পেশেন্টকে কোনোভাবেই কমানো যায় না। তখন আমরা শিকল দিয়ে বেঁধে রাখি। আমরাও তো পারি না তাদের, আমরা তো তাদের থেকে বড় রুগী, তা কী করে পারবো? আমি যদি 50 কেজি ওয়েট নেব, কিন্তু আমি যদি দুর্বল হই, আমি নেব কী করে? তাহলে আমি তাকে সামলাবো কী করে? এইভাবেই হয় মেডিসিন হোমিও জগতে। মেন্টাল, যার দিগন্ত খোলা, ভাবাই যায় না যে এরকম। হোমিওপ্যাথি না পড়লে এই জগৎটা জানতে পারতাম না। আর এখন মনে হয় জেনে ভুল করলাম, কেউ তো এগিয়ে আসে না। দেখতে পাচ্ছি টাইটানিক জাহাজের মতো ডুবে গেল তরি। হে বন্ধু, পারছি না, কিন্তু পারা যেত, সবাই যদি একটু সহযোগিতা করতো। চারিপাশই তো লিপিং, সেখানে এই তরণীকে তুলবে। কষ্ট, বড় কষ্ট রয়ে গেল মনে। হে বিশ্ববাসী, বড় কষ্ট রয়ে গেল মনে। তাই বলছি, আজ এখানে দাঁড়িয়ে সময় থাকতে সকলে একটু করুন না। সব কিছুর মেডিসিন আছে, কি নেই? ডায়াবেটিস, এই যে সুনির্মল সরকার, হ্যাঁ, ঠাকুরনগরে হাজার হাজার পেশেন্ট দেখছে, ভালো আছে সেখানে। হ্যাঁ, আমি সেখানে খোঁজ নিই। হ্যাঁ, ভালো আছে, কে বলছে ভালো নেই? কিন্তু কি করব? আসুন, এগিয়ে আসুন, একটু হেল্প করুন, দেখবেন আপনারাই ভালো থাকবেন, আমাদের আর কি, আমরা একটা আনন্দ পাবো, তাই না? হে দর্শকবৃন্দ, আজকে এখানেই রাখছি। নমস্কার।